আজকে হচ্ছে আমরা কথা বলবো লাইফ সাইকেল নিয়ে। এখানে যে লাইফ সাইকেল হুকস আছে এই লাইফ সাইকেল হুকসগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্ট আমি হচ্ছে এডিটরে প্রজেক্ট ওপেন করে রাখছি, দেন রান করা আছে। আমরা নতুন একটা কম্পোনেন্ট তৈরি করে নেই। কম্পোনেন্ট হচ্ছে এখানে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নেব লাইফ সাইকেল দিয়ে, লাইফ সাইকেল ডট ভিউ। ওকে, দেন এখানে আমরা হচ্ছে একটা টেমপ্লেট ট্যাগ দিয়ে রাখি, টেমপ্লেট, দেন লাইফ সাইকেল ডট ভিউ। আপাতত আর কিছু রাখলাম না। দেন আমাদের মেইন অ্যাপে এইখানে হচ্ছে জাস্ট ইম্পোর্ট করে নেই এই লাইফ সাইকেল ডট ভিউটা, লাইফ সাইকেল সরি জাস্ট এই অংশটা কপি করে নিয়ে আসি। ওকে, দেন এটা হচ্ছে লাইফ সাইকেল, এই নিচের দিকে এইখানে হচ্ছে আমরা লাইফ সাইকেলটা ইম্পোর্ট করে নিলাম। ওকে, তো এখন দেখেন আমাদের যে লাইফ সাইকেল ডট ভিউ কম্পোনেন্ট আছে, আমরা যদি আউটপুট দেখি তো আউটপুট দেখেন দেখাচ্ছে হচ্ছে লাইফ সাইকেল ডট ভিউ। ওকে, তো এতটুকু আপনারা সবাই জানেন যে প্রতিবার আমরা হচ্ছে একটা নতুন কম্পোনেন্ট নিয়ে কাজ করি। এখন ডাইরেক্টলি লাইফ সাইকেলে চলে আসছি। তো এখানে দেখেন রেজিস্টারিং লাইফ সাইকেল হুক, তো এখানে অনেক ডেসক্রিপশন লেখা আছে, তারপরে হচ্ছে এখানে একটা ইমেজ দেওয়া আছে। ওকে, তো ফার্স্ট যে এক্সাম্পলটা তারা দিয়ে রাখছে এটা হচ্ছে ফর এক্সাম্পল, আপনারা একটু পড়বেন, দ্য অন মাউন্টেড হুক ক্যান বি ইউজ টু রান কোড আফটার দ্য কম্পোনেন্ট ইজ ফিনিশড। যখন কোনো একটা কম্পোনেন্ট এক্সিকিউট হয়, ধরেন আমাদের যে লাইফ সাইকেল ডট ভিউ নামে একটা কম্পোনেন্ট আছে, এটা তো একটা ভিউয়ের কম্পোনেন্ট, ডট ভিউ যেহেতু আছে, তো এখানে তারা ডাইরেক্টলি লিখে রাখছে অন মাউন্টেড হুক ক্যান বি ইউজ টু রান কোড আফটার দ্য কম্পোনেন্ট ইজ ফিনিশড। মানে এই কম্পোনেন্টটা যখন আপনার রেন্ডার ফিনিশড হয় তখন হচ্ছে দ্য ইনিশিয়াল রেন্ডারিং অ্যান্ড ক্রিয়েটেড দ্য ডোম নোটস। এখন আমরা যদি এক্সাম্পলটা দেখি, জাস্ট এটা কপি করে নিলাম, এখানে যদি পেস্ট করে দেই, দেন এখানে কি আছে, জাস্ট হচ্ছে অন মাউন্টেডটা আমাদের ইম্পোর্ট করা আছে। অন মাউন্টেডের মধ্যে এখানে একটা কনসোল লক করা আছে, দ্য কম্পোনেন্ট ইজ নাও মাউন্টেড। ওকে, তো আমরা আউটপুট দেখি এটা আসলে কি হয়। জাস্ট ব্রাউজার কনসোল ওপেন করে নিলাম, দেন আমি হচ্ছে রিলোড দিতেছি। তো রিলোড দেওয়ার সাথে সাথে কনসোলে দেখেন দ্য কম্পোনেন্ট ইজ নাও মাউন্টেড, এই টেক্সটটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে আপনি যখন কোনো একটা কম্পোনেন্ট মানে পেজ লোডের সাথে সাথে ওই কম্পোনেন্টে যদি আপনি কিছু করতে চান, সেই ক্ষেত্রে আপনি অন মাউন্টেডে করতে পারেন। কারণ হচ্ছে এই অন মাউন্টেডটা কল হয় আপনার পেজ লোডের সাথে সাথে। আপনার যা কিছু দরকার লাগবে, ধরেন হচ্ছে পেজ লোডের সাথে সাথে আপনি ডাটাবেস থেকে ডাটা নিতে চান, এমন কিছু হতে পারে, বা অন্য কিছু, যাই হোক। তো এখানে আমরা একটা ছোটোখাটো এক্সাম্পল দেখি, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। ধরেন হচ্ছে রেপ ইনপুট করে নিলাম আমরা, ধরেন কনস্ট কাউন্ট রেপ, এর ভ্যালু হচ্ছে বাই ডিফল্ট 0। আমরা যদি উপরে এই কাউন্টটা প্রিন্ট করি, ধরেন কাউন্ট, এটা আসলে কি দেখাবে, অ্যাকচুয়ালি এটা 0 দেখানো উচিত। এখানে দেখেন এই যে 0 দেখাচ্ছে। ওকে, তো আপনার এই ভ্যালুটা, এটা জাস্ট হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল, এখানে তেমন কিছু নেই। এইটাই যদি আপনি চেঞ্জ করতে চান, ধরেন হচ্ছে আপনার পেজ রিলোডের সাথে সাথে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ডট ভ্যালু আপনি জানেন যদি র্যাপ দেন সেই ক্ষেত্রে টেমপ্লেটের মধ্যে এটা আপনি যদি ভ্যালু চেঞ্জ করতে চান ডট ভ্যালু দিয়ে অ্যাক্সেস করা লাগে, আমি অনেকবার বলছি। ওকে, যদি আপনার র্যাপ থাকে আর যদি রিয়েক্টিভ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ডট ভ্যালুটা লাগে না। ওকে, তো এর ভ্যালু কী হবে, এখন দেখবেন আপনি যখন পেজ রিলোড দিবেন সাথে সাথে দেখাচ্ছে 10, কারণ হচ্ছে ভ্যালুটা আমরা পেজ রিলোডের সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখেন 10 দেখাচ্ছে। আশা করি মানে অন মাউন্টেডের ব্যাপারটা বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই। তো এখানে দেখেন তারা হচ্ছে আরও কিছু দিয়ে রাখছে, অন মাউন্টেড, সরি অন্যদিকে চলে গেছে। তো আমরা আবার ব্যাক করলাম। ওকে, তো এখানে দেখেন অন মাউন্টেড, অন আপডেটেড, অন আনমাউন্টেড, তো এখানে অনেক কিছু লেখা আছে। অন মাউন্টেডের মধ্যে হচ্ছে সেট টাইম আউট। তো এই লাইফ সাইকেল হুকের যে ব্যাপারটা আছে, এগুলো হচ্ছে আমরা নিচের যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রামটা দেখব, ডায়াগ্রামটা দেখার পরে হচ্ছে আমরা এখানে ব্যাপারগুলো আস্তে আস্তে মোটামুটি বুঝতে পারবো। তবে এইখানে মেন যে ইন্টারেস্টিং ব্যাপার, এইটা হচ্ছে আমি আপনাদেরকে একটু হাইলাইট করে দেখাই। এইটা আসলে তারা কি করে রাখছে, হাইলাইটেড টেক্সটটা একটু পড়েন। ইউ ডোন্ট নিড টু ফুললি আন্ডারস্ট্যান্ড এভরিথিং গোয়িং অন রাইট নাও। মানে আপনার এই সব কিছু বুঝতে হবে না এখন এইখানে আসলে কি হচ্ছে, মানে তারা ডাইরেক্টলি এরকমভাবে বলে রাখছে, বাট আপনি যতটুকু পারেন আপনি বোঝার চেষ্টা করেন, মানে কাজ করতে করতে হচ্ছে আপনি বুঝে যাবেন। যদি আপনি নাও বুঝতে পারেন সেই ক্ষেত্রে আসলে এটা ওইরকম প্রবলেম না, বাট আপনি যদি ভিউ নিয়ে কাজ করেন এই লাইফ সাইকেল হুকটা আপনার অবশ্যই বোঝা উচিত। আপনি ইনিশিয়াল অবস্থায় হয়তো বা বুঝবেন না সব কিছু,
বাট আপনি কাজ করতে করতে বুঝে যাবেন। তো এই জন্য হচ্ছে তারাও ডাইরেক্টলি মানে এখানে টেক্সটটা লিখে রাখছে। ওকে, তো আমরা এখন হচ্ছে ডায়াগ্রামটা দেখি। এই ফুল ডায়াগ্রামটা, এখানে ফুল ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি মানে ভিউ করা যাচ্ছে না, আমি একটু ছোট করে দিলাম, তারপরে হচ্ছে দেখাচ্ছে না। ওকে, তো এখন আশা করি দেখাচ্ছে। ফার্স্ট এখানে দেখেন তারা হচ্ছে রেন্ডার, রিং, এনকাউন্টার্স কম্পোনেন্ট, দেন হচ্ছে এই সেট আপ, কম্পোজিশন এপিআই, বিফোর ক্রিয়েট, ইনিট অপশানস এপিআই ক্রিয়েটেড, তারপরে হচ্ছে হ্যাশ প্রি কম্পাইলড টেমপ্লেট। যদি আপনার টেমপ্লেটটা এর পূর্বে থেকে কম্পাইল করা থাকে সেক্ষেত্রে হচ্ছে ডাইরেক্টলি মানে নিচে এখানে নিচের দিকে চলে আসবে। যদি না থাকে এইটা হচ্ছে অন দ্য ফ্লাই, মানে ওই সময়ে এটা কম্পাইল করবে, দেন হচ্ছে নিচের দিকে চলে আসবে। দেন তারপরে কি, তারপরে হচ্ছে যে বিফোর মাউন্ট, তারপর হচ্ছে এই ইনিশিয়াল রেন্ডার, ক্রিয়েট অ্যান্ড ইনসার্ট ডোম নোটস এখানে দেখেন। দেন হচ্ছে পরবর্তীতে এই মাউন্টেডে চলে আসবে। দেন হচ্ছে এই নিচের দিকে দেখেন সবার লাস্টে আনমাউন্টেড। এর মধ্যে হচ্ছে আরও কিছু আছে, এইগুলো হচ্ছে দেখেন এই যে আনমাউন্টেডের পূর্বে বিফোর মাউন্ট, আর এই মাউন্টেডের মধ্যে তো এখানে দেখেন এইখানে আরও কিছু আছে, বিফোর আপডেট, আপডেটেড, মানে এই সবগুলো হচ্ছে মানে এই যে প্রসেস এই স্টেপ বাই স্টেপ কাজ করে। এখন ব্যাপার হচ্ছে এই সব কিছু তো আপনার লাগবে না, আপনার যখন যা লাগবে আপনি পার্টিকুলার ওই জিনিসটা হচ্ছে ইউজ করবেন। আপনার অ্যাকচুয়ালি কখন কি লাগবে এটা আপনি কাজ করতে করতে বুঝে যাবেন যে কখন আপনার কি দরকার, এটা আসলে কিভাবে কাজ করতেছে। ওকে, তো আমরা আরও কিছু দেখবো, প্রবলেম নেই। তো এই যে মাউন্টেড আছে আমাদের, এই মাউন্টেড হচ্ছে আপনার কম্পোনেন্ট লোড হওয়ার পরে এই মাউন্টেডটা অ্যাকচুয়ালি কাজ করে। ওকে, তো এটা অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো এরকমভাবে আমরা এখানে দেখেন যে কম্পোজিশন এপিআইয়ের মধ্যে যে সেট আপ এপিআই আছে, তো সেট আপ এপিআইটা হচ্ছে ফার্স্ট কাজ করে, মানে এই যে সেট আপটা। ওকে, তো এইখানে যদি আমরা একটা লক দেই, লক বলতে কনসোল লক। ওকে, তো এখানে আমি একটা কনসোল লক দিয়ে রাখলাম, এর নিচেও দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো এখন যদি আমরা একবার রিলোড দিই, তো রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন lifecycle ডট ভিউ ইজ বিং প্রসেসড, দেন হচ্ছে দ্য কম্পোনেন্ট ইজ নাও মাউন্টেড। তার মানে কি, তার মানে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি ফার্স্টে রেন্ডার করতেছে, দেন হচ্ছে আপনার এই অন মাউন্টেডটা কাজ করতেছে। এইটা হচ্ছে মানে সেট আপ এপিআইয়ের মধ্যে আছে ডাইরেক্টলি। তার মানে এইখানে তারা যে এপিআইটা দিয়ে রাখছে, মানে ফার্স্ট হচ্ছে আপনার এই সেট আপ এপিআই কাজ করবে। তো সেট আপের মধ্যে ফার্স্ট আমরা যাই কনসোল করে রাখি, মানে ফার্স্ট এইটা অ্যাকচুয়ালি কাজ করতেছে। এখন আপনার মনে হতে পারে এটা আমি উপরে দিয়ে রাখছি কারণে এরকমভাবে ফার্স্ট এটা রেন্ডার হচ্ছে, অ্যাকচুয়ালি না। আমি যদি নিচের দিকে দেই এইখানে, তারপরেও দেখবেন মানে লাইফসাইকেল ডট ভিউ ইজ বিং প্রসেসড, এইটা ফার্স্ট রান করতেছে, দেন হচ্ছে আপনার এই ওয়ান মাউন্টেড থেকে রান করবে। কারণ হচ্ছে সেট আপ এপিআই ফার্স্ট কাজ করে, দেন হচ্ছে আপনার যখন এই কম্পোনেন্টের সব কিছু মানে কম্পোনেন্টটা যখন আপনার লোড হয়, দেন হচ্ছে এই মাউন্টেডটা কাজ করে। ওকে, তো আমরা আউটপুট দেখি। তো এখানে দেখেন এই যে লাইফসাইকেল ডট ভিউ ইজ বিং প্রসেসড, এইটা কিন্তু ফার্স্টেই দেখাচ্ছে। আমি একটু টেক্সট যদি চেঞ্জ করে দেই, রিলোড, তো দেখেন এটা উপরেই আছে, দেন হচ্ছে কম্পোনেন্ট ইজ নাও মাউন্টেড। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। দেন হচ্ছে আমরা এই যে বিফোর ক্রিয়েট আছে, এই সবগুলো যদি আমরা একটা একটা করে দেখি, মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তারপরে আমি কিছু দেখাচ্ছি। ওকে, তো এখন আমরা লিখি বিফোর ক্রিয়েট। তো বিফোর ক্রিয়েট, তো এখানে দেখেন ডাইরেক্টলি মানে তারা কনসোল করে দিচ্ছে বিফোর ক্রিয়েট। ওকে, তো জাস্ট আমরা এই বিফোর ক্রিয়েটটা ইম্পোর্ট করে নিলাম। তো এখন আমরা হচ্ছে আউটপুটটা একবার দেখি বিফোর ক্রিয়েটে কি দেখায়। তো বিফোর ক্রিয়েটের জন্য আমাদের অবশ্যই এখানে কিছু লেখা লাগবে। জাস্ট এখানে একটা কনসোল করা আছে, দ্য কম্পোনেন্ট ইজ অ্যাবাউট টু বি ক্রিয়েটেড। ওকে, তো এখন যদি আমরা আউটপুটটা দেখি, আউটপুট হচ্ছে আমাদের এখানে। তো এখানে দেখেন আনকট রান টাইম এরর দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এই বিফোর ক্রিয়েটটা পাচ্ছে না। তো আমি যদি অন মাউন্টেডে ক্লিক দিই, দেখেন অন্য একটা ফাইলে নিয়ে যাচ্ছে, বাট বিফোর ক্রিয়েটটা পাচ্ছে না কারণে এরকম হচ্ছে। বাট বিফোর ক্রিয়েট কিন্তু আছে, থাকার পরেও যা পাচ্ছে না, এটা আসলে প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আমরা এখন ভিউ 3-র কম্পোজিশন এপিআই ইউজ করতেছি। তো অপশান এপিআইয়ের জন্য হচ্ছে কিছু স্পেসিফিক আছে এবং কম্পোজিশন এপিআইয়ের জন্য হচ্ছে কিছু স্পেসিফিক আছে। বাট আপনার মানে যে ফিচার আপনি যদি মনে করেন যে এই যে স্পেসিফিক কিছু আলাদা আলাদাভাবে রাখছে, এটা কেন? এটা আলাদা আলাদাভাবে রাখে নাই, মানে হচ্ছে তারা কম্পোজিশন এপিআইয়ের জন্য তো পরে তৈরি করছে। তো
আপনি যদি একদম স্ট্রিক্টলি হচ্ছে কম্পোজিশন এপিআই থাকেন, সেই ক্ষেত্রেও আপনি হচ্ছে যা যা দরকার কাজ করার জন্য সব কিছু আপনি পাবেন। আপনি যদি অপশান এপিআই থাকেন, অপশান এপিআইয়েরও হচ্ছে বিভিন্ন কিছু পাবেন। বাট আপনি যদি একসাথে দুইটা ইউজ করতে চান, সেই ক্ষেত্রেও হচ্ছে এই সুবিধা আপনার আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই নিচের দিকে যাই, এখানে দেখেন লাইফ সাইকেল হুকস এপিআই রেফারেন্স আছে। তো এপিআই রেফারেন্সে এখানে আসলাম। তো এখানে দেখেন অন দিস পেজ ডান পাশে কিছু হুক দেখাচ্ছে। তো এইগুলো হচ্ছে এক্স্যাক্টলি আপনি যখন কম্পোজিশন এপিআই ইউজ করবেন এবং হচ্ছে সেটআপের মধ্যে আপনি পাবেন। বাট যদি আপনি কম্পোজিশন এপিআই ইউজ না করেন, জাস্ট এই স্ক্রিপ্ট থেকে সেটআপ ট্যাগটা যদি আপনি তুলে দেন, তো সেই ক্ষেত্রে আপনি এই যা কিছু লিখবেন ভিউ 3 জন্য যদি কিছু লিখতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট আপনি এইখানে এসিটি সেটআপ তো এরকমভাবে লিখবেন। তো আপাতত আমার প্রফস দরকার নেই। তো সেটআপ কী হলো, হ্যাঁ আমার এখানে সেটআপ আছে। ওকে, তো এই সেটআপের মধ্যে হচ্ছে সব কিছু আপনি লিখতে পারবেন। তো এটা এরর দিচ্ছে কেন আমরা দেখব, প্রবলেম নেই। তো আমাদের যে হ্যাঁ ইম্পোর্ট তো উপরে থাকবে, কোনো প্রবলেম নেই। তো যা বলতেছিলাম যে ভিউ 3 জন্য যদি আপনি হচ্ছে একটা কম্পোনেন্টে যদি ভিউ 3 ভিউ 2 যদি কোনো কারণে ইউজ করতে চান, আপনার যদি মনে হয় মানে কোনো একটা সুবিধার জন্য, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সেটআপের মধ্যে হচ্ছে ভিউ 3 সব কিছু লিখবেন। আর যদি ভিউ 2 ইউজ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে সেটআপের বাইরে আমি যদি হচ্ছে মাউন্টেড লিখি, জাস্ট মাউন্টেডে যদি কিছু একটা কনসোল লক করি, এইগুলো হচ্ছে আপাতত ধরেন আমি তুলে দিলাম, আপাতত ধরেন হচ্ছে তুলে দিলাম। ওকে, তো এই মাউন্টেড আছে এজ ইউজুয়াল। আমার এই যে কাউন্ট আছে, কাউন্টটা কাজ করবে না, কারণ কাউন্ট হচ্ছে আমরা এখানে কিছু করি নাই। তো ওইদিকে যাচ্ছি পরে। আপাতত দেখেন আমাদের এই স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের মধ্যে এই মাউন্টেড আছে। মাউন্টেডটা অবশ্যই কাজ করার কথা। তো কেন কাজ করতেছে না, কারণ হচ্ছে এখানে আমরা এক্সপোর্ট দেই নাই, এক্সপোর্ট ডিফল্ট। ওকে, তো এখন অবশ্যই আমাদের সব কিছু কাজ করবে। তো সেটআপ আমরা কাট করে রাখছিলাম, জাস্ট হচ্ছে এই অংশটুকু, এটা আপাতত আমি তুলেই দিচ্ছি, দেন পরবর্তীতে হচ্ছে দেখব যা বলতেছিলাম মাউন্টেড। ওকে, মাউন্টেড। এখন এই কনসোল ডট লগে দেখবেন এজ ইউজুয়াল আপনার পূর্বে যা ছিল তাই আছে, মাউন্টেড প্রপারলি কাজ করতেছে, কোনো ইস্যু নেই। আমি যদি রিলোড দিই, এইখানে দেখেন এই যে মাউন্টেড দেখাচ্ছে। তো সাথে সাথে যদি আপনি সেটআপও ইউজ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে সেটআপটা আপনি ইউজ করেন, কোনো প্রবলেম নেই। সেটআপের মধ্যে আপনি হচ্ছে আপনার যাবতীয় কোড আপনি যা লিখতে চান এগুলো লিখতে পারেন। তো ওকে, এই সেটআপটা এরকমভাবে রাখলাম। সেটআপের মধ্যে আমাদের কি লাগবে, একটা কনস্ট্যান্ট লাগবে। আমরা উপরে যে কাউন্টটা প্রিন্ট করে রাখলাম, কাউন্ট র্যাপ 0। ওকে, তো এই কাউন্টের ভ্যালু উপরে এখন আমাদের দেখাবে। বাট যদি আপনি স্ক্রিপ্টের মধ্যে সেটআপ ট্যাগ ইউজ না করেন, এগেইন আমি আবার বলতেছি ব্যাপারটা একটু ক্লিয়ারভাবে শুনেন, যে আপনি যদি হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে সেটআপ ট্যাগ ইউজ না করেন, তো সেই ক্ষেত্রে আপনি একটা কম্পোনেন্টে ভিউ 2 এবং ভিউ 3 কোড লিখতে পারবেন। কিন্তু যদি আপনি স্ক্রিপ্টের মধ্যে লেখেন, সেই ক্ষেত্রে আপনার ওই কম্পোনেন্টটা আপনি যা লিখবেন এটা হচ্ছে ভিউ 3 জন্যই লেখা লাগবে। ওকে, বাট সেটআপ যখন আপনি এরকম মানে আলাদাভাবে লিখবেন, তো সেই ক্ষেত্রে এই যে কাউন্ট বা অন্য কোনো ভেরিয়েবল যদি আপনার থাকে, যা আপনি হচ্ছে টেমপ্লেট ট্যাগের মধ্যে ইউজ করবেন, মানে টেমপ্লেটের মধ্যে এখন হচ্ছে আমরা কাউন্ট ইউজ করছি, এটা হচ্ছে আপনার কোনো অন্য ভেরিয়েবল থাকতে পারে বা কোনো মেথড থাকতে পারে, বা যাই হোক হোয়াট এভার আপনি যাই ইউজ করবেন, এই সব কিছু এখান থেকে আপনার রিটার্ন করা লাগবে, মাস্ট রিটার্ন করা লাগবে। যদি হচ্ছে আপনি কাউন্ট, ওকে, মাস্ট রিটার্ন করা লাগবে যদি আপনি সেটআপটা আলাদাভাবে ইউজ করেন, স্ক্রিপ্টের মধ্যে যদি আপনি না দেন। তো এই বিষয়টা মনে রাখবেন। ওকে, তো এখন আমরা আউটপুট দেখি। তো এখন দেখেন এই লাইফ সাইকেল ডট ভিউ, এখানে ভ্যালু হচ্ছে 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা বাই ডিফল্ট এর ভ্যালু 0 দিয়ে রাখছি। ওকে, তো সেটআপের মধ্যে এখন আমরা চাইলে এই অন মাউন্টেডটাও ইউজ করতে পারি। ওকে, তো অন মাউন্টেডটা আমরা যদি ইউজ করি, এখানে কনসোল ডট লগ জাস্ট হচ্ছে অন মাউন্টেড দিয়ে রাখলাম। তো এটা কি করবে, এটা হচ্ছে জাস্ট আপনার অন মাউন্টেডে দেখাবে। ওকে, তো এটা অন মাউন্টেডে দেখাচ্ছে না, কারণ কি, কারণ হচ্ছে এই বিফোর ক্রিয়েটেডটা আমরা হচ্ছে জাস্ট তুলে দিলাম, এটা রিটার্নের পরে দিয়ে রাখছি, সরি, যার দরুন হচ্ছে দেখাচ্ছে না। আমরা
উপরে দিলাম, হ্যাঁ এখন দেখবেন দেখাচ্ছে। ওকে, তো এখন দেখেন এই যে অন মাউন্টেড দেখাচ্ছে এবং হচ্ছে মাউন্টেডও দেখাচ্ছে। কই থেকে দেখাচ্ছে? এই অন মাউন্টেড দেখাচ্ছে আপনার এই সেটআপের মধ্যে যে আছে এই অংশ থেকে, আর এই মাউন্টেড দেখাচ্ছে হচ্ছে আপনার এই নিচের অংশ থেকে। এই নিচের যে পার্টটা মানে মাউন্টেড লেখা আছে এইটা অ্যাকচুয়ালি কাজ করতেছে ভিউ 2 এর অপশনস এপিআই অনুযায়ী। এই সেটআপের মধ্যে যা কিছু আছে এইগুলো হচ্ছে কাজ করতেছে কম্পোজিশন এপিআই এর প্রসেসে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা বিফোর ক্রিয়েট যা বলতেছিলাম, বিফোর ক্রিয়েট, এই বিফোর ক্রিয়েট হচ্ছে কম্পোজিশন এপিআই এর জন্য এরকমভাবে নাই। ওকে, তো এই বিফোর ক্রিয়েট আমরা যদি ইউজ করতে চাই সেই ক্ষেত্রে সেটআপের বাইরে যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে এটা অবশ্যই কাজ করবে। আমরা একবার রিলোড দিয়ে দেখি। তো হ্যাঁ, রিলোড দিলাম, এই সবার উপরে দেখেন বিফোর ক্রিয়েট দেখাচ্ছে, মানে যখন আপনি কোনো কিছু ক্রিয়েট করতেছেন না। আর যদি আমি হচ্ছে ক্রিয়েটেড দিই, ক্রিয়েটেড নামে হচ্ছে একটা হুক আছে, লক ক্রিয়েটেড, তো ক্রিয়েটেডটা দেখবেন বিফোর ক্রিয়েটেডের পরে রান করতেছে, দেন হচ্ছে আপনার এই মাউন্টেডটা রান করতেছে। ওকে, তো এখানে দেখেন বিফোর ক্রিয়েটেড, দেন হচ্ছে ক্রিয়েটেড, দেন এই আমাদের যে সেটআপের মধ্যে যে অন মাউন্টেডটা আছে এইটা দেখাচ্ছে, দেন হচ্ছে নিচের দিকে আপনার এই অপশান এপিআইয়ের যে মাউন্টেড আছে এই মাউন্টেডটা দেখাচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনাদের মানে কনফিউজড লেগে যেতে পারে, বাট কনফিউজড হবেন না, মানে এটা একদম ইজি ব্যাপার। এই ইনপুটটা তুলে দিলাম, এই ইনপুটটা অ্যাকচুয়ালি এখান থেকে কাজ করতেছিল না, এটা বাই ডিফল্টভাবে কাজ করতেছে। ওকে, আমি যদি আবার রিলোড দিয়ে দেখাই এগেইন, তো হ্যাঁ দেখেন এটা বাই ডিফল্টভাবে কাজ করতেছে, ইনপুটের কারণে না। ওকে, তো এই যে লাইফ সাইকেল হুকগুলো আছে মানে এইগুলো আপনারা হচ্ছে ইউজ করে করে এরকম কনসোল করে করে আপনারা দেখতে পারেন। বাট এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন যে এই কম্পোজিশন এপিআইয়ের জন্য এবং হচ্ছে অপশানস এপিআইয়ের জন্য তারা হচ্ছে কিছু আলাদা আলাদাভাবে দিয়ে রাখছে। বাট আপনি যদি কম্পোজিশন এপিআই ইউজ করতে চান সেই ক্ষেত্রে কম্পোজিশন এপিআই দিয়ে আপনি যে কাজ করতে চাবেন এইটা আপনি টোটালি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট তারা হচ্ছে এরকম স্কোপটা রেখে দিছে। তো দ্যাটস ইট, মানে এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি মানে কোনো বিষয়ে কনফিউজড হয়ে যান বা কোনো কিছু বুঝতে পারতেছেন না, আপনারা হচ্ছে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য বোঝানোর। আর এই সোর্স কোডগুলো হচ্ছে গিটহাবে দেওয়া থাকে, ভিডিও ডেসক্রিপশনে গিটহাবের লিঙ্ক আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। ওকে।